হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের ইডলি চিলি বানানো দেখাবো। প্রথমে আমি আগে আপনাদের একবার দেখিয়েছি কিভাবে ইডলি বানিয়েছি, ঠিক সেইভাবেই আমি আগের দিন 3 কাপ চাল 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখে পরের দিন বেটে নিয়ে সেটা আমি ইডলি মেকারে ইডলি তৈরি করে নিয়েছি। তারপরে ইডলিটা নামিয়ে তাকে 4 পিস কেটে নিয়েছি, নিয়ে সামান্য রিফাইন অয়েল দিয়ে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই হয়ে যাওয়ার পর আবার কড়াইতে তেল দিয়ে তাতে কিছু রসুন কুচি ভালো করে ভেজে নিলাম। তারপরে বড় বড় করে কাটা পেঁয়াজ, আদা, ক্যাপসিকাম এগুলো শ্যালো ফ্রাই করে নিয়েছি। খুব বেশি ভাজিনি, হালকা ভাজা ভাজা করে তুলে নিয়েছি। এতে সামান্য পরিমাণ নুন দিয়েছি যাতে একটু টেস্ট হয়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3-4 চামচ টমেটো সস, কিছু পরিমাণ রেড চিলি সস, কিছুটা ভিনিগার 2 চামচ ভিনিগার, আর এতে পরিমাণ অনুযায়ী আপনারা ভিনিগারটা দেবেন। কম হলে 1 চামচ দিয়ে দেবেন, আর 1 চামচ সোয়া সস দিয়ে আমি এটাকে সামান্য জল দিয়ে হালকা নেড়ে চেড়ে এতে চাপা দিয়ে দিয়েছি। হালকা ক্যাপসিকাম ও পেঁয়াজটা ভাপে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে চিলি, গোটা গ্রিন চিলি কেটে দিয়েছি। দিয়ে তার মধ্যে ইডলিগুলো আমি যে একটু ভেজেছিলাম সেটা অবশ্য বলতে ভুলে গেছি, কর্নফ্লাওয়ার দিয়ে ডুবিয়ে নুন দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে ইডলিটা আমি ভেজে নিয়েছি। প্লেন ভেজেও আপনারা করতে পারেন, অসুবিধা নেই। এবার সেই ইডলিগুলো ফ্রাইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। ওপরে আমি ধনে পাতা দিয়েছি, সামান্য কোরিয়ান্ডার লিভস আপনারা দিতেও পারেন, নাহলে মেথি পাতাও দিতে পারেন। আপনারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। বাই।